মানুষ যখন তোমাকে অবহেলা করে তুমি একা কেঁদেছ। মানুষ যখন তোমার বুকটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে তুমি বালিশে মুখ লুকিয়ে ভেবেছ আমি শেষ। কিন্তু তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যটা কি? মানুষ যাকে ছুঁড়ে ফেলে দেয় আসমানের মালিক তাকেই নিজের বুকের ভেতর জড়িয়ে নেন। তুমি ভাবছো তুমি একা, না, তোমার ভাঙা হৃদয়টার ভেতর এই মুহূর্তে স্বয়ং আল্লাহ অবস্থান করছেন। আজ এই ভিডিওতে এমন একটা সত্য তুমি জানতে পারবে যা শোনার পর তোমার চোখের জল আর কষ্টের জল থাকবে না, তা আল্লাহর প্রেমে পরিণত হবে। একটু বুকটা শান্ত করে শেষ পর্যন্ত শোনো, কারণ আজ আল্লাহ সরাসরি তোমার ভাঙা মনের সাথে কথা বলবেন। তুমি তো অনেক চেষ্টা করেছিলে, তাই না? সম্পর্কগুলো টিকিয়ে রাখতে, মানুষগুলোকে ভালো রাখতে, নিজের শেষ সম্বলটুকু দিয়ে তুমি লড়েছিলে, কিন্তু বিনিময়ে কি পেয়েছ? অবহেলা, বেইমানি, নাকি এক বুক একাকিত্ব? আর যখন তুমি চারিদিকের কোলাহলের মাঝেও নিজেকে ভীষণ একা আবিষ্কার করো, যখন রাতের অন্ধকারে চারিদিকের দেওয়ালগুলো তোমাকে গিলতে আসে, তখন তোমার বুক ফেটে একটা দীর্ঘশ্বাস বের হয়। তুমি আকাশের দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমার সাথেই কেন বারবার এমন হয়? আমিই কেন সবসময় আঘাত পাই? শোনো, ও হে ক্লান্ত আত্মা, ও হে ভাঙা হৃদয়ের মানুষ, ভাঙা কাঁচ যেমন মানুষকে আঘাত করে, মানুষের ভাঙা মন কিন্তু কাউকে আঘাত করে না। ভাঙা মন কেবল নীরবে কাঁদে, আর এই কান্নার আওয়াজ দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আরশের মালিক খুব স্পষ্ট শোনেন। যখন তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তখন সেই জলের প্রতিটা ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার রহমতের চাদর দিয়ে তা মুছিয়ে দেন। দুনিয়ার মানুষ ভাঙা জিনিস ডাস্টবিনে ফেলে দেয়, আর আরশের মালিক মানুষের ভাঙা হৃদয়টাকে নিজের রহমতের কুটির স্থান দেন। কারণ আল্লাহর কাছে আস্ত অহংকারী মানুষের চেয়ে একটা ভেঙে চুরমার হয়ে যাওয়া বিনীত মানুষ অনেক বেশি প্রিয়। তুমি হয়তো ভাবছো তোমার জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো ভাবছো তোমাকে বোঝার মতো এই বিশাল পৃথিবীতে কেউ নেই। কিন্তু তুমি কি জানো আল্লাহ কেন তোমার চারপাশের সব মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন? কেন তোমার আপন মানুষগুলোকে তোমার মন ভাঙার অনুমতি দিয়েছেন? কারণ আল্লাহ চাচ্ছিলেন না যে তুমি উচ্ছিষ্ট কোনো মানুষের কাছে নিজের ভালোবাসা ভিক্ষা করো। আল্লাহ চাচ্ছিলেন তুমি যেন সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবল তার দিকে থাকো। তিনি তোমার মনটা ভেঙেছেন যাতে তুমি দুনিয়ার মরীচিকার মোহ থেকে মুক্ত হয়ে তার সিজদায় এসে লুটিয়ে পড়তে পারো। তোমার কি মনে আছে সেই রাতের কথা, যখন তীব্র কষ্টে তোমার দম আটকে আসছিল, যখন বুকের ভেতরটা এতটা পুড়ছিল যে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারোনি, শুধু দু হাত মুখে ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছ আর বিছানায় ছটফট করেছ? দুনিয়ার মানুষ তখন গভীর ঘুমে মগ্ন ছিল। কেউ তোমার সে বালিশ ভেজা কান্নার খবর রাখেনি। কেউ এসে তোমার মাথায় হাত রেখে বলেনি আমি আছি তো, কেঁদো না। কিন্তু তুমি কি জানো সেই নিঝুম রাতে যখন পুরো পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন একজন কিন্তু জেগেছিলেন। তিনি তোমার প্রতিটা দীর্ঘশ্বাস শুনে রাখছিলেন, তোমার চোখের প্রতিটা ফোঁটা জল যা তোমার গাল বেয়ে কুড়িয়ে পড়ছিল, তা আল্লাহর কাছে কোটি টাকার চেয়েও দামি ছিল। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন ভাঙা মন নিয়ে আল্লাহর দিকে হাত বাড়ায়, আল্লাহ তখন সে হাত দুটো খালি ফেরত দিতে লজ্জা বোধ করেন। আল্লাহ তো সুবহানাহু তাআলা, তিনি এত দয়ালু, এত রহমান। তিনি তো তোমার হৃদয়ের স্পন্দন সৃষ্টিকারী। তিনি কিভাবে সহ্য করবেন তার কোনো প্রিয় বান্দা এভাবে তিলে তিলে শেষ হয়ে যাক? আসলে আমরা যখন খুব বেশি সুখী থাকি তখন অজান্তেই আল্লাহকে ভুলে যাই। আমরা দুনিয়ার সস্তা মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমরা ভাবি এই মানুষটাই হয়তো আমার সব, এই মানুষটাই হয়তো আমাকে ভালো রাখবে। কিন্তু আল্লাহ জানেন এই দুনিয়ার মানুষ কতটা স্বার্থপর। তিনি জানেন
আজ যাকে তুমি নিজের জীবন ভাবছো, কাল সেই তোমাকে জীবন্ত কবর দিয়ে চলে যাবে। তাই আল্লাহ অসীম মায়ায় তোমার সেই ভুল আশ্রয়টা ভেঙে দেন। তিনি চান না তার কোনো পবিত্র বান্দা সেই মানুষটা যখন তোমার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দেয়, তখন আসলে আল্লাহ তোমাকে এক মহা বিপর্যয় থেকে বাঁচিয়ে নেন। অথচ তুমি অবুঝের মতো আল্লাহর ওপর অভিমান করো। তুমি বলো, আল্লাহ তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি কি জানো ভাঙা হৃদয়ের সিজদা কতটা শক্তিশালী? একটা আস্ত সুখী মানুষের হাজারটা সিজদার চেয়ে একটা ভেঙে যাওয়া ক্ষতবিক্ষত মানুষের একটা ছোট্ট সিজদা আল্লাহর কাছে অনেক বেশি আরশ কাঁপানো হয়। কারণ সেই সিজদায় কোনো অহংকার থাকে না, কোনো লোক দেখানো ইবাদত থাকে না। সেখানে থাকে শুধু আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার এক তীব্র আকুলতা। যখন তুমি ভাঙা মন নিয়ে সিজদায় গিয়ে বলো, ইয়ে আল্লাহ, আমি আর পারছি না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তখন আল্লাহর রহমতের দরিয়ায় এমন জোয়ার আসে যা তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, দেখো, আমার এই বান্দাটাকে দুনিয়ার সবাই ছেড়ে চলে গেছে, ওর মনটা ভেঙে গুড়িয়ে দিয়েছে, তবুও অন্য কারো দরজায় যায়নি। ও সব কষ্ট বুকে চেপে আমার কদমেই লুটিয়ে পড়েছে। সাক্ষী থাকো ফেরেশতারা, আমি ওর জীবনের সমস্ত ভাঙা অংশ জোড়া লাগিয়ে দেব, ওকে এমন শান্তি দেব যা ও কখনো ভাবেনি। তাই ওহে ক্ষতবিক্ষত হৃদয়ের প্রতীক, নিজেকে আর একা ভেবো না, নিজেকে আর মূল্যবান ভেবো না। তোমার এই ভাঙা মনটাই হলো আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় যোগ্যতা। যে হৃদয়ে কোনো ভাঙন নেই, সেই হৃদয়ে অনেক সময় অহংকার বাসা বাঁধে। আর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ ভালোবাসেন বিনীতকে। আল্লাহ ভালোবাসেন ভাঙা মনের ক্রন্দনরত বান্দাকে। একটু বুক ভরে শ্বাস নাও তো। কেন এখনো অতীতকে আঁকড়ে ধরে নিজেকে প্রতিদিন একটু একটু করে শেষ করছো? তুমি কার জন্য কাঁদছো? যে মানুষটা তোমাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমোচ্ছে তার জন্য? যে মানুষটা একবারের জন্য ভাবেনি তোমার রাতের পর রাত কেটে যাওয়া এই যন্ত্রণার কথা তার জন্য? মানুষ কত নিষ্ঠুর হতে পারে, তাই না? মুখে ভালোবাসার বড় বড় বুলি আউড়ে ঠিক প্রয়োজনে নিজের স্বার্থটুকু গুছিয়ে নিয়ে কেমন অনায়াসে চলে যায়। পিঠে ছুরি ঢুকিয়ে এমন একটা অভিনয় করে যেন দোষটা তোমারই ছিল। তুমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে নিজেকেই নিজে প্রশ্ন করো, আমার অপরাধটা কী ছিল? আমি কি একটুখানি ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না? শোনো, তোমার কোনো অপরাধ ছিল না। তোমার একমাত্র ভুল ছিল তুমি আল্লাহর তৈরি একটা সাধারণ মানুষকে আল্লাহর চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিলে। তুমি একটা মাটির পুতুলকে তোমার মনে সিংহাসনে বসিয়েছিলে, অথচ সেই সিংহাসনটা ছিল কেবল আরশের মালিকের জন্য। আল্লাহ তো পরশ্রী কাতর। তিনি তার বান্দার হৃদয়ে অন্য কারো অংশীদারিত্ব পছন্দ করেন না। তাই তিনি সেই মাটির পুতুলটাকে ভেঙে দিলেন, যাতে তুমি বুঝতে পারো মাটির মানুষ কেবল আঘাতই দিতে জানে, আর আসমানের মালিক কেবল ভালোবাসতেই জানেন। আজ চারপাশের মানুষ হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করে, কেউ হয়তো তোমাকে দুর্বল ভাবে, কেউ ভাবে তোমার জীবনটাই ব্যর্থ। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ দরবারে তোমার মূল্য কতখানি তা যদি তুমি জানতে পারতে, তবে তুমি এই ভাঙা মন নিয়ে আনন্দের চোটে সিজদা থেকে আর মাথা তুলতে না। হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, আমি অবস্থান করি সেই সব মানুষের হৃদয়ে যাদের মন আমার ভয়ে আর আমার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। ভেবে দেখেছো কখনো দুনিয়ার কোনো রাজা বাদশা কি কোনো ভাঙা প্রাসাদে থাকতে চায় না? তারা রাজপ্রাসাদ খোঁজে, কিন্তু শাহেনশাহ, আসমান ও জমিনের একমাত্র মালিক, তিনি কোনো সুউচ্চ অহংকারী প্রাসাদে থাকেন না। তিনি থাকেন তোমার এই ছোট্ট ভেঙে যাওয়া দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ের ভেতর। যখন তুমি একা ঘরে হাউমাউ করে কাঁদো, তখন তুমি আসলে আল্লাহর সবচেয়ে কাছে থাকো।
তোমার এই কান্নাগুলো বৃথা নয়। তোমার এই প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ক্ষতবিক্ষত মুহূর্ত আল্লাহ দেখেছেন। ইনসাফের দিন আসবে, যখন সমস্ত হিসাব মেলানো হবে, তখন তোমার এই এক ফোঁটা চোখের জলের বদলে আল্লাহ তোমাকে যা দেবেন তা দেখে দুনিয়ার সব সুখী মানুষ আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি আমাদের মনটাও এভাবে ভেঙে চুরমার হয়ে যেত, তবে আজ আমরাও আল্লাহর এত কাছে থাকতে পারতাম। তাই আর কেঁদো না, নিজের উপর আর জুলুম করো না। তোমার ভাঙা টুকরোগুলোকে দুনিয়ার মানুষের সামনে মেলে ধরে তাদের দয়া ভিক্ষা করতে চেও না। মানুষ বড় জোর তোমার ক্ষত থেকে একটু সান্ত্বনা দেবে, কিংবা আড়ালে গিয়ে তামাশা করবে। মানুষের সে ক্ষমতা নেই যে তোমার বুকের ভেতরের এই জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয়। এই আগুন কেবল তিনিই নিভিয়ে দিতে পারেন, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য নমরুদের আগুনকে শান্তিদায়ক বাগিচা বানিয়ে দিয়েছিলেন। তোমার মন ভেঙেছে তো কি হয়েছে? এই ভাঙা মন নিয়ে আজ রাতে জায়নামাজটা বিছিয়ে দাও। কেউ দেখার আগে, পৃথিবী শান্ত হওয়ার পর তুমি তোমার মালিকের সামনে সিজদায় যাও। কোনো সুন্দর শব্দের প্রয়োজন নেই, কোনো গুছিয়ে কথা বলার দরকার নেই। শুধু মাথাটা নামিয়ে বলো, মালিক, আমি ভেঙে গেছি, আমাকে একটু জড়িয়ে ধরো।